আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। পবিত্র কোরআনের সূরা ইউসুফ আয়াত নম্বর 106, এই আয়াতের একটা বাস্তবতা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা আমার বাংলাদেশে আছে, দলিল প্রমাণ সহকারে আমি স্ক্রিনে উপস্থাপন করব। আপনি শুধু একটু মিলিয়ে নেবেন যে আমি কতটুকু সত্যতা উপস্থাপন করতে পেরেছি। তো বন্ধুগণ, চলুন আলোচনা শুনি। আলোচনার পরিপ্রেক্ষিতে বাস্তবতার সাথে কতটুকু মিল আছে, পবিত্র কোরআনের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ নির্দেশ দিয়েছিলেন সেইখানটায় আমরা একটু যাচাই করব। তো চলুন আগে আমরা আলোচনাটা শুনি। নকশা মোবারক আছে, নেইমারের ছবি, মেসির ছবি না রেখে এই ছবিটা রেখে রাসূল পাকের নাল মোবারক লেখে চুমা দিয়ে দিয়ে আপনারা বের হবেন, ঘুমাবেন, 10 টাকা হাদিয়া দিয়ে ঘরে ঝুলাই রাখবেন। কি বুঝলেন? কার ছবি? নাল মোবারকের ছবি। তো নাল মানে কি? নাল হয়েছে স্যান্ডেল আর কি, খরম স্যান্ডেল, নাল শরীফ স্যান্ডেল শরীফ। তো এই বিষয়ে বিজ্ঞ একজন আলেমের কাছে আমরা শুনি যে এই যে মুশরিকি প্রথাটা বা এই যে ছবি অঙ্কন করাটা বা এই যে তাদের এই আকিদাটা, যে একটা অঙ্কন করা ছবি, একটা প্রিন্ট করা ছবির মাধ্যমে এতটুকু ফজিলত আশা করা যায়, এটা আসলে কার লক্ষণ এবং এটা ইসলাম ধর্মে কতটুকু গ্রহণযোগ্য এবং ঘৃণিত। তো চলুন ওনার আলোচনাটা একটু শুনি, শর্টকাট, তারপরে আমরা বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, তাবলীগী জামাতের কিতাব ফাজাইল আমল দেখেছেন? দেখছি। ফাজাইল দেখেছেন না? দেখেন। হ্যাঁ, দেখেছি। ফাজাইল আমলের কভারের উপরে দেখবেন নালাইন শরীফ, Yes. দুটো স্যান্ডেল বা দুটো খড়মের নকশা আছে। আছে 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 আছে। বেদাতি কিতাবগুলিতে এটা দেখবেন, বিশেষ করে ফাজাইল তাবলীগী ভাইদের কিতাবে আছে। জি জি আছে। একবারে ওপরখানে যে প্লাস্টিকের কভার, ওর উপরে পাবেন আপনি। Yes. কি নাল শরীফ। নাল মানে স্যান্ডেল, নাল মানে খড়ম, নাল মানে স্যান্ডেল। ঠিক। স্যান্ডেল শরীফ, নাল শরীফ মানে স্যান্ডেল শরীফ। Yes. স্যান্ডেল শরীফ। তো ওর এত ফজিলত রেখেছে যে কোরআনের আয়াতেরও অত ফজিলত নেই। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। খবরদার না, এগুলো বিশ্বাস করবেন না। নাউজুবিল্লাহ মিন যালিক। কত আকীদা দুর্বল আমাদের। শুধু স্যান্ডেলের একটা ছবি ছাপিয়ে দিয়েছে কভারের ওপর, আর ওইটার ফজিলত। মানুষ কি এত অধম হয়? না। কিন্তু যারা মূর্তি পূজা করে, নিজের হাতে মূর্তি তৈরি করলো পৌত্তলিকরা, তারপর ওইটারই পূজা করলো, তারপর 2-3 দিন পর ওইটাকে লাথি দিয়ে গুটিয়ে দিল। ঠিক ঠিক না? ঠিক ওই রকমই আপনাদের অবস্থা। একটা বইয়ের কভারের উপর আপনি ওই স্যান্ডেলের ছবি ছাপিয়ে দিয়েছেন, আর সেখান থেকে তাবারও হাসিল করছে। এই ফজিলত রয়েছে, তো সেই ফজিলত রয়েছে। আল্লাহর নাম, রাসূলের নাম তো শত শত হাজার বার আসছে না? আসেনি? আছে কিতাবের ভিতরে। স্যান্ডেল ছাপিয়ে রেখেছে, বেয়াদবি না? অবশ্যই বেয়াদবি। কত বড় বেয়াদবি, চিন্তা করুন তো দেখি। সম্মানিত দিনী ভাইগণ, যে কথা বলছিলাম যে মানুষের অঙ্কন করা প্রতিমা, ছবি, এই যে এইগুলো হচ্ছে মুশরিকদের আলামত। এই জমিনে, আল্লাহর এই জমিনে সর্বপ্রথম মুশরিকরা আন্দাজের উপরে ভিত্তি কইরা এই ছবি আঁকা শুরু করেছিল। আর এই বিভিন্ন চিত্র অঙ্কনের মাধ্যমেই মুশরিক কিভাবে হয় মানুষ, এটা শুরু করেছিল। আপনি পাবেন সূরা নূহ আয়াত নম্বর 23। 5জন আল্লাহওয়ালা ব্যক্তির প্রতিচ্ছবি মনে করো দিয়া, আইডিয়া দিয়ে আঁকিয়া তারপরে শুরু হয়েছিল এই ছবি পূজা, মূর্তি পূজা। এই তো গেল বেরলভী আর দেওবন্দীদের অঙ্কন করা ছবির পূজা। এটা হচ্ছে ওই যে সেই মুশরিকদের আলামত। এরপরে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ওই জামানার, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে ছবি আঁকছে বেরলভী দেওবন্দীরা, এটার ফজিলত মনে কইরা এটার মানে মুসলিমদেরকে মুশরিক বানাইবার দাওয়াত দিচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলছিলেন যে অনেক মানুষ ঈমান আনার পরেও, অর্থাৎ মুসলমান হওয়ার পরেও সে মুশরিক। কেন? কারণ ওই ধরনের বিশ্বাস যারা করে, আকীদা বিশ্বাস যাদের আছে, তারা হচ্ছে মুশরিক। তো এর পরবর্তী ভিডিওতে আমরা আনতাছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্যদের ছবি অঙ্কন করে যারা মুশরিক হতে চলেছে বা মুশরিকের পথে হাঁটছে তাদেরকে নিয়ে। তো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব জাহেলিয়াত এবং মূর্তি পূজা, ছবি পূজা, প্রতিমা পূজা, অঙ্কন করে কাগজের পূজা, এইসব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। কোরআন কিন্তু আপনি ঘরে রাইখা দিলে কিন্তু আপনার ফজিলত আসবে না, কোরআন আপনার সাথে রাইখা দিলে কিন্তু ফজিলত আসবে না। যতক্ষণ পর্যন্ত না কোরআনের আয়াত আপনি তেলাওয়াত করছেন ততক্ষণ পর্যন্ত আপনার ফজিলত আসবে না। কোরআনের আয়াত লিখে ঘরে ঝুলাই রাখলেও কিন্তু আপনার ফজিলত আসবে না। যতক্ষণ না পর্যন্ত আপনি তেলাওয়াত করছেন ততক্ষণ না পর্যন্ত আপনার কোনো ফজিলত পাবেন না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এইসব মূর্তি পূজা, ছবি পূজা, অঙ্কন থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।